শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পিয়ালি সুইটস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে রবিবার 19শে জানুয়ারি। এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্টিং করছি। সকালবেলা স্নান করে একেবারে রেডি হয়ে ভিডিওটা স্টার্টিং করছি। এখন ঘড়িতে 9:30 মতন বাজে। দেখো এখন বেরিয়ে পড়বো ননদের বাড়িতে, কারণ ওর ছেলের আজকে জন্মদিন। তার আগে চলো তোমার সাথে শেয়ার করি ওর ছেলেকে কি গিফট দেওয়া হচ্ছে। এই জ্যাকেটটা কেনা হয়েছে, যেহেতু শীতকাল আর ছোট বাচ্চা ছেলে, এই জ্যাকেটটাই ওর পক্ষে ঠিকঠাক। এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানো তো, এই প্রথম আমার ননদের বাড়িতে যাচ্ছি, আর এখানে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, যেহেতু ছোট বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি। বেরিয়ে পড়েছি একেবারে, বাচ্চাটাকে একেবারে রাস্তা থেকে নিয়ে নেবো, কারণ ও দাদানের সাথে বাইরে ছিল। একেবারে দেখো বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাব হুগলি চণ্ডীতলায়, ওখানেই ননদের বাড়ি, কুমিরডাঙ্গা মান্নাপাড়া। এই প্রথম যাচ্ছি। এই 6 বছর বিয়ে হতে চললো, একবারও জানো তো বিয়ের পর থেকে একবারও যাওয়া হয়নি। আর এত দূর না, যে সেই জন্য না এখন শাড়িটা পরতে পারিনি, যেহেতু গাড়ি করে অনেকটা জার্নি, সেই কারণে চুড়িদার পরেই যাচ্ছি। আর রাস্তাটা না অনেকটা তো, আর ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া তো বুঝতেই পারছো। আমরা অনেকটাই চলে এসেছি, তাই জন্য তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়েছিলাম। এই দেখো গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি, অনেকটাই ওর বাড়ির কাছে, যেহেতু যে এই ফার্স্ট টাইম প্রথম যাচ্ছি তো, সেই জন্য সবাইকে জেনে জেনে যেতে হচ্ছে। তাছাড়া বাবা আমাদের অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা বুঝিয়ে দিয়েছিল কোথায় অ্যাকচুয়ালি বাড়িটা, সেই কারণে। তোমরা আমার আগের ব্লগে হয়তো দেখেছো আমার ছোট বোনের এই চণ্ডীতলা হুগলিতে বিয়ে হয়েছে, আর এখানেও আমার ননদের বাড়ি। আর কিছুদিন আগের ব্লগই তোমরা পেয়েছো। আমার বোনের বাড়ি আটটু যেতে হয়, আর তার আগেই পড়েছে আমার ননদের বাড়িটা। আর এই ফার্স্ট টাইম আসছি ননদের বাড়িতে। আর দেখো অনেকটা এসেও গেছি, আর এখানে এসে না গুলিয়ে ফেলেছি কোন দিকে যাব। তারপর আশপাশে জিজ্ঞেস করতে বলে দিল এই দিকে, কারণ এখানে আমাদের শহরের মতো নয় যে আশপাশে কোন বাড়িতে গেলে কোথায় কি কাজ হচ্ছে বলতে পারবে না, কিন্তু গ্রামের মধ্যে দিয়ে একটা ব্যাপার দেখতে পেয়েছি, আশপাশের কোথায় কার বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে সবাই জানে। এই হচ্ছে একত্রতা, যেটা বলে একসঙ্গে থাকা যাকে বলে। আমরা অলমোস্ট এসে গেছি এখানে। এই আটটু দেখো টোটোগুলো রাখা আছে, এখানে অনুষ্ঠানটা হচ্ছে। আর ওর কোনো ভবনে না, নিজস্ব বাড়িতেই অনুষ্ঠানটা হচ্ছে। আমরা এসে গেছি, আর এই হচ্ছে বার্থডে বয় স্পন্দন, যার আজকে অনুষ্ঠানে আমরা এসেছি, বার্থডে অনুষ্ঠানে। আর গেটটা কি সুন্দর সাজানো হয়েছে না। আর আমার ছেলে যার কোলে ছিল আমার কাকা শ্বশুর। আর এখানে দেখো আমরা একটু ছবি তোলার পর ওর কেক এসে গেছে, এখানে কেক কাটিং হবে। আর আমার ছেলে এসে তো ওর পিপির থেকে চকলেট পেয়েই গেছিলো। আর এখানে দেখো সবাই মিলে একত্রিত হয়ে কেক কাটিং করছে, আর এখানে সবাই আছে। আর আমার বাড়ির অনেকেই ছিল এখানে ওকে ওর বাবা কেক খাইয়ে দিচ্ছে। স্টার্টারে করেছিল পকোড়া, কফি আর আইসক্রিমের স্টল ছিল। আমরা একটু কফি আর পকোড়া নিয়ে বাইরে চলে এসেছি। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর কফি না খেলে হয়। আর এদিকে দেখো আমার ছেলে হাতে আইসক্রিম পেয়ে আর ছাড়বে না। আর এখানে দেখো আইসক্রিম খেতে খুবই ব্যস্ত সে। আইসক্রিম আমরা এখন জনাইতে চলে এসেছি, আমার ননদের বাড়িতে। এখানে হচ্ছে ওর ছেলের 5 বছরের জন্মদিন, সেই উপলক্ষে আসা আমাদের এখানে। ওর বাড়িটা হচ্ছে হুগলি চণ্ডীতলা। এই দেখো পুরো কি সুন্দর লাগছে না? আমার না গ্রামের ভিউজটা না খুব সুন্দর লাগে জানো তো। আর যেহেতু আমরা শহরে বসবাস করি, গ্রামটাকে অতটা পাই না। আমার তো খুবই ভালো লাগে গ্রামে থাকতে। দেখো বাইরের পেছনের ভিউজটা দেখছো, পুরো সর্ষের ক্ষেত। আর এখানে অনেক রকম জিনিসপত্র চাষ করা হচ্ছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, আর এইদিকে দেখো সর্ষে। আর ওই টোটোতে দেখতে পাচ্ছ ছেলে আর ছেলের বাপ বসে আছে। দেখো আমার ছেলে আর ওর বাবা বসে আছে।
চারিদিকে কি সুন্দর চাষবাস হয়েছে না, আমার না এগুলো দেখতে খুব ভালো লাগে। এবার চলো, অনেকটা লেট হয়ে গেছে, দুপুরে এখন বাজে ঘড়িতে 1টার মতন বেজে গেছে। ওকে দুপুরের খাবার দিয়ে দিয়েছে, কি সুন্দর থালাটা সাজিয়েছে। এবার চলো, যেখানে খাচ্ছে দোতলায় ওদের ছাদেতে, চলো তোমার সাথে শেয়ার করি। এই ব্যাচটা উঠে গেলেই আমরা খেতে বসে যাব। এখানে দেখো আমরা খেতে বসে গেছি। তোমরা এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।